প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজিফাস ওয়ার্ল্ড। শীতকালীন সবজির মধ্যে আমাদের আজকের আয়োজন শিম ভাজি। আমি এখানে 250 গ্রামের মতো শিম কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রামের মতো আলু কুচি করে কেটে নিয়েছি। এরপর আমাদের যা যা লাগবে শিম ভাজি তৈরি করার জন্য: পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ, কাঁচামরিচ 5-6টা কাটা, ধনেপাতা কুচি পরিমাণ মতো। এই ভাজিগুলি রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগবে। এরপর আমরা একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। কেউ চাইলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব। আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি। লবণটা আগে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে কালার এসে যায়, তাই আমি লবণটা আগে দিয়ে দিলাম। ভেজে এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, প্রিয় দর্শক 1 চা চামচ জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। যাদের হাতের কাছে এটা থাকবে না তারা স্কিপ করতে পারেন। এরপর ভালো করে ভেজে দিব। ভেজে এর মধ্যে আলু কুচানো এবং শিম কুচিগুলি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে নিব। প্রিয় দর্শক, আমাদের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে শিম এবং আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। প্রিয় দর্শক, আমার শিম আলু দুটি সিদ্ধ হয়ে এসেছে এবং এর মধ্যে থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে গেছে। কোনো পানি অ্যাড করা লাগেনি। আমার শিমগুলো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। প্রিয় দর্শক, আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শীতকালে এই রান্নাটি করে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বাসায়। শীতকালে অ্যাভেলেবেল সবজি বাজারে পাওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।